সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রাঁধুনি চ্যানেলে আরও দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ওলকপি আলু আর শিম দিয়ে চুনো মাছের তরকারি চচ্চড়ি যাই বলো না কেন তাই করলাম। আর করেছি লাউয়ের খোসা দিয়ে শুক্তো। তো এই দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো কড়াইতে আগেই 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজি ভেজে নিয়েছি। তারপর দেখো প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিলাম, সেদিন একটু তাড়া ছিল তাই। আর এই চুনো মাছগুলো ভেজে নিয়েছি। আর এইখানে পেঁয়াজ কলা দিয়ে আর একটু আলু ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে দেখো আর এখন সিদ্ধ করে রাখা মানে নুন হলুদ দিয়ে আর ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা সবজিটা এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর কিছুটা বড়ি দিয়ে দিয়েছি ভেজে রেখেছিলাম। আর মাছটা ভেজে রাখা মাছটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। ওলকপি শিম আলু পেঁয়াজ কলা দিয়ে আর সমস্ত মশলা দিয়ে দিলাম। হলুদ জিরে মরিচ গুঁড়ো হলুদ দিয়ে আগেই সিদ্ধ করেছিলাম, আর অল্প হলুদ দিয়েছি। আর এখন লঙ্কা গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে আর কি মিশিয়ে নিলাম। এবার মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। করে সমস্ত মাছ দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কিছুক্ষণ, মানে 5 মিনিটের মতো। তারপর দেখো খুলে নিয়েছি। আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। তো আরও একটা রেসিপি রেডি করার জন্য দেখো একটুখানি কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিলাম। আর কলা এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি, শুক্তো বানিয়ে নেব। আর নিম পাতা ভাজা করে রেখেছি, সেই নিম পাতাটা আমার সেই গুঁড়োটা পরে দিয়ে দেবো। এখন এখানে রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে আর একটু সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। আর আলু তো সিদ্ধ করাই ছিল, দেখো সমস্ত সবজি ভালো করে ভেজে নেওয়ার পরে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। আর লাউয়ের খোসাগুলো দিয়েও কিন্তু ভালো করে একটু লবণ দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন একটু সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আর হলুদ দেবো সামান্য, আর কোনো কিছু দেবো না, যেহেতু এটা ফুটতে হবে। তো জল দিয়ে ভালো করে আরও সিদ্ধ হতে একটুখানি চাপা দিয়ে দিলাম। তো দেখো সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু বড়ি ছড়িয়ে দিলাম। আর এবারে ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। আর এখন দেবো নিম পাতা ভেজে গুঁড়ো করে রাখা। তো আমার সত্য রেসিপিটাও কিন্তু এবারে একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। তো এই দুটো রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিও দেখে তার মাধ্যমে এসো, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের পাশে আমিও থাকার চেষ্টা করব। অবশ্যই থাকবো, তোমরা যারা আমার পাশে থাকবে তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো। আর আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।